গত 27 জুন 2026 ইংরেজি তারিখে ভোর আনুমানিক 5টা থেকে 6টার মধ্যে ফেনীর ফুলগাজী থানাধীন আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী বিবি কুলসুমা আক্তার কাজল তার নিজ ঘরে নৃশংসভাবে খুন হন। মৃত ভিকটিমের 3 ছেলে, তার বড় ছেলে এবং মেজো ছেলে তারা মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করেন এবং ছোট ছেলেকে নিয়ে সে একাকী ঘরে বসবাস করত। ঘটনার দিন আনুমানিক ভোর 5টা থেকে 6টার মধ্যে তার ভাসুর ইসমাইল মাস্টার ফজরের নামাজ শেষে তার বাসায় ফেরার সময় কাজলের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনতে পান। তখন তিনি আশপাশের লোকজন ডেকে ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করেন। তখন তারা দেখতে পান যে কাজলের ঘরের দরজা বন্ধ অবস্থায় রয়েছে। তখন তারা 3জন লোককে তারা সিঁড়ি দিয়ে তারা ছাদে পাঠিয়ে দেয়। তো ছাদে গিয়ে তারা দেখতে পান যে সিঁড়ি ঘরের যে ঢেউটিন, সেই ঢেউটিন কাটা অবস্থায় রয়েছে। পরবর্তীতে তারা গৃহে প্রবেশ করে মৃত ভিকটিমের লাশ তারা মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশের পাশাপাশি র‍্যাব 7 ফেনী ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করে আমরা বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির তালিকা প্রণয়ন করি। পরবর্তীতে আমরা গত রাত 11টা থেকে আজকে ভোর 7টা পর্যন্ত দফায় দফায় অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদের দেখানো তথ্য মতে এবং ঘটনার সময় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যে আলামত পাই তাতে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি আরিফ, তার নাকের নিচে আঁচড় এবং হাতে কামড়ের দাগ দেখে তাকে আমরা প্রাথমিকভাবে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আজকে সকালবেলা তাকে আমরা গ্রেপ্তার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার বক্তব্য অনুযায়ী সে একটি এনজিও থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছে। প্রতি মাসে তাকে 15,000 টাকা ঋণের টাকা পরিশোধ করতে হয়। গত কয়েক মাস ধরে সে ঋণের টাকা পরিশোধ করতে না পেয়ে সে বিহ্বল হয়ে যায় এবং এক পর্যায়ে সে প্ল্যান করে তার নিহত ভিকটিম, তার দুঃসম্পর্কে মামি, তার কাছ থেকে টাকা নিবে। এই প্ল্যান করে সে নিহত ভিকটিমের ঘরে প্রবেশ করে। তো সে পরিকল্পনা করে তার একটি কাঁটা নিয়ে সে গৃহে প্রবেশ করে এবং তার মুখ সে গামছা দিয়ে বেঁধে সে প্রবেশ করে যাতে ভিকটিম তাকে শনাক্ত করতে না পারে। পরবর্তীতে যখন তাদের ভিতরে মানে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে সে ভিকটিমের গায়ে সজোরে মাথায় আঘাত করে এবং মেঝেতে পড়ে থাকা বটি দিয়ে সজোরে আঘাত করলে ভিকটিম তৎক্ষণাৎ মেঝেতে পড়ে যায় এবং পরবর্তীতে যখন লোকজনের সারা শব্দ শুনতে পায় তখন এই আসামি আরিফ সে কৌশলে পেছনের দরজা দিয়ে সে পালিয়ে যায়। তো আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আমরা তাকে এখন থানায় সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া তার বিরুদ্ধে চলমান থাকবে।